টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে শেষ বার্ষিক সাধারণ সভা সকাল 10:15 নাগাদ উত্তরসূরি সাইরাজ পালনজি মিস্ত্রিকে সঙ্গে নিয়ে মধ্য কলকাতার 5 তারা হোটেলে ঢোকার সময় থেকে এদিন কিছুটা আবেগপ্রবণই ছিলেন রতন নভল টাটা। আবেগপ্রবণ ছিলেন টাটা গ্লোবাল বেভারেজেসের শেয়ার হোল্ডাররাও। ব্যবসা, হিসেব নিকেশ, ব্যালেন্স শিটের গুরুগম্ভীর আবহে তাই মাঝে মাঝেই ভেসে উঠল আবেগ। উঠে এলো রতন টাটার স্বপ্নের ছোট গাড়ি প্রকল্পের প্রসঙ্গ, উঠে এলো সিঙ্গুর, উঠে এলো এ রাজ্যে টাটাদের ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন। টাটার উত্তরের প্রথম অংশে তাই মিশে রইল আবেগই। বললেন, সিঙ্গুর নিয়ে রাগ নেই, বরং কিছু করতে না পারার দুঃখ আছে। ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বন্ধুত্বপূর্ণ হলে ফের বিনিয়োগ হবে। এ পর্যন্ত টাটার বক্তব্যে নতুন তেমন কিছু ছিল না, কিন্তু বক্তব্যের শেষ অংশে এসে বেরিয়ে এলো মাস্টার স্ট্রোক। It's sub judice in the courts today, and whatever the outcome is, I think we will respect the law in whichever way it is, or the wishes of the Bengal government. And who knows, maybe one day we will have a Tata Motors factory somewhere in Bengal, and hopefully be welcome. টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়ারম্যানের এই মন্তব্যে বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজ্যের বণিক মহল থেকে রাজনৈতিক মহল। তারা মনে করছেন 2008-এর 23 অক্টোবর সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্পের বিদায় ঘোষণার পর মাঝের 4 বছর এ রাজ্যে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে রতন টাটা যা যা বলেছেন, এদিন তার থেকে কিছুটা হলেও বেশি বললেন টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়ারম্যান। এই প্রথম এত স্পষ্ট করে বললেন এ রাজ্যে ভবিষ্যতে টাটা মোটরসের একটা কারখানা হতেই পারে। ইঙ্গিত দিলেন সিঙ্গুর ছাড়াও তা হতে পারে। বল সরকারের কোর্টে। টাটাদের এ রাজ্যে স্বাগত জানানো হবে কিনা তা সরকারকেই ঠিক করতে হবে। বিদায় বেলায় খুব কৌশলে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোটা এভাবেই দেখিয়ে যাওয়ার চেষ্টা করলেন রতন নভল টাটা। সংশ্লিষ্ট মহল অন্তত এমনটাই মনে করছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।